স্বামীর আরেকটা অধিকার হচ্ছে স্ত্রী তার নিজের রূপ সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর সামনে প্রকাশ করবে, অন্য কারো সামনে নিজের রূপ সৌন্দর্য প্রকাশ করবে না। হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখিত আদাবুল মুফরাদ এই কিতাবের 593 নম্বর হাদিসের বর্ণনা আন ফুদালাত ইবনে উবাইদিন عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يسأل عنهم رجل فارق الجماعة وعصى إمامه فمات عاسيا فلا تسأل عنه আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি এমন রয়েছে তাদেরকে কোনো ধরনের প্রশ্ন করা হবে না, বরং সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। এক নম্বর ব্যক্তি হচ্ছে যে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং মুসলমানদের ইমামের অবাধ্য হয়েছে এবং এই অবদ্ধ অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, তাকে কোনো ধরনের প্রশ্ন করা হবে না, বরং সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া আমাতুন আও আবাদুন আও আবদুন আবিকা মিন সাইয়্যিদি, দুই নম্বর হচ্ছে এমন দাস অথবা দাসী যে তার মনিবের কাছ থেকে পলায়ন করেছে, তাকেও কোনো ধরনের প্রশ্ন না করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিন নম্বর হচ্ছে ওয়া ইমরাতুন গাবা যাওজুহা ওয়া কাফাহা মাউনাতাদ দুনিয়া ফাতাবাররাজাত ওয়া তামাররাজাত বাদা, তিন নম্বর হচ্ছে এমন মহিলা যার স্বামী বহির্দেশে থাকে এবং সে তাকে তার দুনিয়াবি প্রয়োজন মিটিয়েছে, এরপরও সে নিজের রূপ সৌন্দর্য প্রদর্শনী করে ভ্রষ্ট হয়, এমন স্ত্রীকেও প্রশ্ন করা হবে না, বরং সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিসে আরও তিন ব্যক্তির কথা বলা হয়েছে। ওয়া সালাসাতুন লা ইউসআলু আনহুম, আরও তিন ব্যক্তি এমন রয়েছে তাদেরকে কোনো ধরনের প্রশ্ন না করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এক নম্বর হচ্ছে রাজুলুন নাযা আল্লাহ রিদাহু ফাইন্না রিদাহু আল কিবরিয়া ওয়া ইজারহু ইজ্জু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাহেঁচড়া করে। আল্লাহ তাআলার চাদর হচ্ছে তার অহংকার এবং তার পরিধি হচ্ছে তার সম্মান ইজ্জত। দুই নম্বর হচ্ছে ওয়ারাজুলুন শাক্কা ফি আমরিল্লাহ, দুই নম্বর হচ্ছে এমন লোক যে আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে সন্দেহ পোষণ করেছে। তিন নম্বর হচ্ছে ওয়াল কুনুতু মির রাহমাতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে, তাকেও কোনো ধরনের প্রশ্ন না করে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় জানলাম। এর মধ্যে থেকে একটা বিষয় জানলাম যে স্ত্রী নিজের রূপ লাবণ্য অন্যের সামনে প্রকাশ করে ভ্রষ্ট হয়, তাকে কোনো ধরনের প্রশ্ন না করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য স্ত্রীর জন্য কর্তব্য হচ্ছে নিজের রূপ সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর সামনে প্রকাশ করবে, আর কোনো পুরুষের সামনে কখনো প্রকাশ করবে না, নিজেকে আড়ালে রাখবে। যদি কখনো বাহিরে যেতে হয় অবশ্যই বাহিরে যাবে, তবে পর্দা সহকারে যাবে, যাতে তার শরীর আর কেউ না দেখতে পারে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেউ না বুঝতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইবনে মাজা শরীফের 3750 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة وضعت ثيابها في غير بيت زوجها, কোনো মহিলা তার কাপড় তার স্বামীর ঘর ব্যতীত অন্য কোথাও খুলে রাখল, ফাকাদ হাতাকাত সিত্রা মা বাইনাহা ওয়া বাইনাল্লাহ, তাহলে তার মাঝে এবং আল্লাহর মাঝে যে পর্দা রয়েছে এই পর্দাকে সে ছিন্ন করে ফেলল। এজন্য মহিলার জন্য কর্তব্য হচ্ছে সে তার রূপ সৌন্দর্য তার স্বামীর সামনে প্রকাশ করবে এবং সে নিজের সতীত্ব হেফাজত করবে, সতীত্ব নষ্ট করবে না। আরেকটা পুরুষের একটা অধিকার হচ্ছে স্বামীর শরীরের যত্ন নেবে তার স্ত্রী। আবু দাউদ শরীফের 4189 নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা قالت كنت إذا أردت أن أفرق رأس رسول الله صلى الله عليه وسلم صدعت الفرق من يافوقه وأرسل ناسيته بين عينيه। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলে সিটি কাটতে চাইতাম, তখন আমি তার চুলকে দুই ভাগে বিভক্ত করতাম। এরপর দুই চোখের মাঝখান হতে সোজা কপালের কপালের দুই দিকে ছেড়ে দিতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের এভাবে যত্ন নিতেন আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এজন্য স্ত্রীর জন্য কর্তব্য হচ্ছে যে তার স্বামীর শরীরের যত্ন নেবে। স্বামীর কোনো কিছু লাগলে এটা সে ব্যবস্থা করে দেবে। স্বামীর শরীরের যত্ন নেওয়া একজন স্ত্রীর উপরে কর্তব্য। স্ত্রীর জন্য আর একটা কর্তব্য হচ্ছে, সে যদি কখনো বাহিরে যেতে চায়, তাহলে অবশ্যই তার স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি নিয়ে বের হওয়া এটা একটা স্বামীর অধিকার। সহিহ তারগীব ওয়াত তাহযীব কিতাবে এসেছে, আন ইবনে আব্বাস আন্না ইমরাতান আতাতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজি আলা যাওজাতি, স্ত্রীর উপরে স্বামীর কি অধিকার রয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা হাক্কুহু আলাইহা আল্লাহ তাখরুজা মিন বাইতিহা ইল্লা বিইজনি। স্বামীর অধিকার হচ্ছে যে স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী তার ঘর থেকে কখনো বের হবে না। যদি বের হতে চায় তাহলে অবশ্যই স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো স্ত্রী বের হয় তাহলে তার কী শাস্তি হবে, এই হাদিসের শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ফাইন ফাআলাত, যদি সে বের হয় স্বামীর অনুমতি ছাড়া, লানাতহা মালাইকাতুস সামাই ওয়া মালাইকাতুর রহমা ওয়া মালাইকাতুল আযাবি হাত্তা তারজা। যদি স্বামীর অনুমতি ছাড়া বের হয় তাহলে তার উপরে অভিশাপ রয়েছে আসমানের ফেরেশতাদের এবং রহমাতের ফেরেশতার এবং আযাবের ফেরেশতাদের, তার উপরে অভিশাপ রয়েছে। যতক্ষণ না সে ঘরে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতারা তার উপর অভিশাপ দিতে চায়। এজন্য মহিলাদের জন্য কর্তব্য হচ্ছে, মহিলারা যদি ঘর থেকে বের হতে চায়, অন্যত্র কোথাও যেতে চায়, তাহলে স্বামীর অনুমতি নিতে হবে। আজকাল তো ডিজিটাল জামানা হয়ে গেছে যে স্বামীকে আর অনুমতি নেয় না, স্বামীকে অনুমতি দেয়। স্বামী যদি বাধা দেয় তখন স্বামীর উপরে চড়াও হয়ে যায়। এটা একজন স্ত্রীর জন্য কর্তব্য নয়। একজন স্ত্রীর জন্য কর্তব্য হচ্ছে সে তার স্বামীর কথা মতন চলবে। স্বামী যা চায়, স্বামী যখন